আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। ইংরেজিতে ভয়, ইংরেজিতে পাশ করা কঠিন। ম্যাম, আমি সব সাবজেক্টে পাশ করতে পারবো, শুধু ইংরেজি দ্বিতীয়টাতে না বারবার ফেল চলে আসে। এখন তো হাতে সময়ও নেই যে আমি গ্রামার শিখে নতুন করে ইংরেজিতে পাশ করতে পারবো। এমন কি কোনো উপায় নেই যে সামান্য একটু নাম্বার পেয়েও ইংরেজিতে পাশ করা হ্যাঁ, এমন উপায় রয়েছে যার মাধ্যমে তুমিও ইংরেজিতে পাশ করতে পারবে পরীক্ষার হলে তোমার ফ্রেন্ডের কোনো রকম সাহায্য ছাড়াই। মাত্র 2টা রোডম্যাপ ফলো করে তুমিও ইংরেজি দ্বিতীয়তে পাশ করে আসবে। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই রোডম্যাপটাই দেখানোর জন্য এসেছি। কখনো কি ভেবে দেখেছো তোমার ইংরেজি পরীক্ষা কেন ভালো হয় না? তুমি ইংরেজি পরীক্ষায় কেন পাশ করো না? এর কারণ কি তুমি ইংরেজি পড়ো না, ইংরেজি পড়তে ভালো লাগে না এইটা? না, একদমই না। তোমার ইংরেজিতে দুর্বলতার কারণ তোমার না পড়া নয়। তোমার ইংরেজিতে পাশ না করার কারণ কারণ তোমার ইংরেজিতে ভয়। ছোটবেলা থেকে প্রপার গাইডলাইনের অভাবে তোমার মনে ইংলিশের প্রতি একটা ভয় ঢুকে গেছে, যার কারণে তুমি অন্যান্য পরীক্ষার আগে বিষয়গুলো খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারলেও ইংরেজি পরীক্ষার আগে খেয়াল করবা তোমার কোনো পড়াশোনাই হয় না। তুমি কোথা থেকে শুরু করবে, কোথায় গিয়ে শেষ করবে, কিভাবে পড়বে কিছুই বুঝে উঠতে পারো, যার কারণে তুমি ইংরেজি পরীক্ষার আগে পড়াশোনাও ঠিক মতো করতে পারো না। এর প্রধান কারণ হচ্ছে ভয়। না, আমি এটা বলছি না যে তুমি আজকে আমার ভিডিওটি দেখলে অন্যান্য সাবজেক্টের মতোই ইংলিশ খুব সুন্দরভাবে পড়তে পারবে। আমি এটা বলতে চাচ্ছি যে আমার আজকের ভিডিওটি দেখলে তুমি ইংরেজিতে পাশ করবে, তাও আবার সামান্য একটু পড়াশোনা। ইংরেজিতে ভালো করার জন্য তোমার প্রথম রোডম্যাপ হচ্ছে 2টা মাত্র প্যারাগ্রাফ। এই 2টা প্যারাগ্রাফ পড়েই তুমি যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে, বিশেষ করে রিটেন সাইড। এবং তোমার রোডম্যাপ নাম্বার 2 হচ্ছে তুমি এই প্যারাগ্রাফ দুটোকে সমস্ত প্রশ্নের উত্তরে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাই দেখানোর। আমি এই প্যারাগ্রাফ দুটোকে তোমাদের ভিডিওতে অবশ্যই দিয়ে দিব। তোমরা এই দুটো প্যারাগ্রাফকে শুধুমাত্র মুখস্থ করবে, আর তারপর এসে, ডায়লগ, লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ সহ যাবতীয় যত রিটেন সাইড রয়েছে প্রত্যেকটা রিটেন সাইডে তোমরা এই প্যারাগ্রাফটি অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের দুনিয়ার সমস্ত প্যারাগ্রাফ কমন থাকবে মাত্র 2টি প্যারাগ্রাফ পড়ার মাধ্যমে। দুটো প্যারাগ্রাফ যে হাতে পেলে, দুটো প্যারাগ্রাফ হাতে পাওয়াটাই কিন্তু বড় কথা নয়। এই দুটো প্যারাগ্রাফ তুমি কিভাবে ব্যবহার করবে বা অ্যাপ্লাই করবে বিভিন্ন প্রশ্নের উত্তরে, এটাই কিন্তু সবচেয়ে বড় কথা। ও যে কথায় আছে না, গুপ্তধন হাতে পাবার চেয়ে গুপ্তধন রক্ষণাবেক্ষণ করা যেমন জরুরি, ঠিক তেমনি এই শর্টকাট দুটো হাতে পাওয়ার পরে এই শর্টকাট দুটো সঠিক জায়গায় সঠিকভাবে অ্যাপ্লাই করাটাও কিন্তু। মাত্র 2টো প্যারাগ্রাফ, এই 2টো প্যারাগ্রাফ খুব সুন্দরভাবে মুখস্থ করবে। একেবারে তোমার নাম যেরকম তোমার মুখস্থ থাকে ঠিক সেভাবে সুন্দর করে মুখস্থ করবে। মুখস্থ করার পর এই প্যারাগ্রাফ দুটোকে তোমরা খাতায় অবশ্যই লিখবে, বারবার লিখবে। লিখার পরে যদি কোথাও তোমাদের বানান ভুল হয়, তাহলে বানান ভুলের জায়গাগুলোকে নিজেই নিজের পরীক্ষক হয়ে এরকম লাল চিহ্ন দিয়ে দেখবে যে তোমার বানানগুলো ভুল হয়েছে কিনা। যে বানানগুলো ভুল হয়েছে সেই বানান ভুলগুলো আবার প্র্যাকটিস করবে, আবার পড়বে এবং আবার খাতায় লিখবে। মনে রাখবা, পড়াটা যতখানি গুরুত্বপূর্ণ, ঠিক তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ লেখাটা। তাহলে তোমরা এই 2টো প্যারাগ্রাফ কিভাবে অ্যাপ্লাই করবে, চলো সেই টেকনিকটা দেখে আসা যাক। এখানে গুড সাইড এবং ব্যাড সাইড 2টা প্যারাগ্রাফই আমি পর্যায়ক্রমে দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটি পজ করে চট করে এটা লিখে নাও। এসএসসির জন্য কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রয়েছে, যেমন ধরো স্কুল ম্যাগাজিন, টি স্টল, ট্রাফিক জ্যাম। এখন যদি তোমার টি স্টল আসে অথবা যদি এই স্কুল ম্যাগাজিনটা আসে, তাহলে তুমি কিভাবে লিখবে? ধরো স্কুল ম্যাগাজিন এসেছে, এখন বলো, স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফটি ভালো নাকি খারাপ? স্কুল ম্যাগাজিন এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক। তার মানে তোমার এই প্যারাগ্রাফটির জন্য লিখতে হবে গুড সাইড। কিভাবে লিখবে? গুড সাইডের প্রথম কিছু লাইন রয়েছে, খেয়াল করো। It is called important source of good to make our society. At present, it has been makes as one number important thing for people of the society. এখন তুমি এই যে ইট লেখা শব্দগুলা, এগুলোতে ফোকাস করো। কোথায় কোথায় ইট লেখা আছে? এখানে ইট লেখা আছে, এখানে খেয়াল করো ইট লেখা, এখানে ইট লেখা আছে। এই ইট গুলোতে তোমাকে খেয়াল করতে হবে, যেখানেই ইট লেখা আছে এই ইট লেখার পরিবর্তে তুমি এই সমস্ত জায়গাগুলোতে স্কুল ম্যাগাজিন শব্দটি ব্যবহার করো। দেখো, গুড সাইডে লেখা আছে ইট
is called important source of good to make our society. এখন তুমি স্কুল ম্যাগাজিন যখন গুড সাইডে লিখবে তখন লিখবে ইটের জায়গায়, দেখো খেয়াল করো এই যে ইট, এই ইটের পরিবর্তে তুমি কি লিখেছো এ স্কুল ম্যাগাজিন। ইজের জায়গায় ইজ আছে, এখানেও ইজের জায়গায় ইজ আছে। ইজ এবং ইজ একই আছে, শুধু এই ইটের পরিবর্তে তোমার যে প্যারাগ্রাফটি এসেছে স্কুল ম্যাগাজিন, তুমি জাস্ট এই স্কুল ম্যাগাজিনটি লিখে দিয়েছো। ঠিক আছে, তুমি এখন এখানে পড়েছো ইট ইজ কল্ড ইম্পর্টেন্ট সোর্স অফ গুড টু মেক আওয়ার সোসাইটি। এখানে তুমি লিখেছো এ স্কুল ম্যাগাজিন ইজ কল্ড ইম্পর্টেন্ট সোর্স অফ গুড টু মেক আওয়ার সোসাইটি। দেখো কথা সবগুলো একই। গুড সাইডে লেখা ছিল অ্যাট প্রেজেন্ট it has been makes as one number important thing for people of the society. তুমি এখানে লিখলে at present, ইটের জায়গায় ওখানে ছিল ইট, তুমি এখানে লিখেছো স্কুল ম্যাগাজিন। at present school magazine has been makes as one number important thing for people of the society. তাহলে তোমার বাংলা মিনিংটা কি দাঁড়ালো? এ স্কুল ম্যাগাজিন অর্থাৎ একটি স্কুলের সাময়িকী বা পত্রিকাকে বলা হয় ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ উৎস অফ গুড টু মেক আওয়ার সোসাইটি, আমাদের সমাজের ভালো কিছু করার উৎস বলা হয় একটি স্কুলের সাময়িকীকে। দেখেছো কত সুন্দর একটা বাংলা অর্থ দাঁড়ালো। আচ্ছা, at present, school magazine has been makes as one number important thing for people of the society. Really not only a society, but also all the country of the world. এখানেও মিলে যাবে। এখানে যে ইট আছে, এই ইটের পরিবর্তে তুমি কি দিবে স্কুল ম্যাগাজিন। তারপরে এই যে নিচের দিকে আবার আমি ইট দিয়েছি, ইট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার কান্ট্রি, এখানে ইটের পরিবর্তে স্কুল ম্যাগাজিন দিবে। আর বাদ বাকি যেখানে যা আছে বাস লিখে দিবে। দেখো এইভাবে লিখলে এবং তুমি যদি কোনো বানান ভুল না করো তাহলে অবশ্যই অবশ্যই স্যার তোমাকে 10-এর মধ্যে মিনিমাম 6 দিবেন। আর যদি কোনো ভালো টিচার দেখে থাকে তাহলে বুঝতেই পারছো 8 তো বানতা হে বস। এখন তোমরা স্কুল ম্যাগাজিনের ক্ষেত্রে ব্যাপারটা দেখলে। আচ্ছা, যদি টি স্টল প্যারাগ্রাফ পড়ে তাহলে তুমি কি করবে? তোমাকে প্রথমে চিন্তা করতে হবে একইভাবে যে টি স্টল প্যারাগ্রাফটি আসলে গুড সাইড নাকি ব্যাড সাইড। যদি গুড সাইড হয় তাহলে তোমাকে গুড সাইডে লিখে দিয়ে আসতে হবে। ইটের জায়গাগুলোতে দেখো আমি শুধু টি স্টল বসিয়েছি, এখানে যেরকম এই স্কুল ম্যাগাজিন লিখেছিলাম এখানেও সেম আকারে টি স্টল লিখেছি। দেখো স্কুল ম্যাগাজিন ইজ কল্ড ইম্পর্টেন্ট সোর্স অফ গুড টু মেক আওয়ার সোসাইটি, এখানেও সেম সেন্টেন্স, জাস্ট নাম ভিন্ন। এই টি স্টল কল্ড ইম্পর্টেন্ট সোর্স অফ গুড টু মেক আওয়ার সোসাইটি, অ্যাট প্রেজেন্ট ইট হ্যাজ বিন, মানে একই কথা। দেখো একই কথা, এই হচ্ছে তোমার স্ট্রাকচার। এই স্ট্রাকচারে ইটের জায়গায় তুমি যে কোনো গুড সাইডের প্যারাগ্রাফ দিবা, তুমি যে কোনো গুড সাইডের প্যারাগ্রাফ দিলেই তোমার এই প্যারাগ্রাফটা একদম ম্যাচ করে যাবে, ওকে হয়ে। এখন নিশ্চয়ই ব্যাড সাইড নিয়ে চিন্তা করছো যে আপু আমি ব্যাড সাইডটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ব্যাড সাইডটাও সেম প্রসেস, ইটের জায়গায় তোমার সেই ব্যাড সাইডের প্যারাগ্রাফটা লিখে দিতে হবে। ধরো তোমার প্যারাগ্রাফ এসছে ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামটা তুমি কিভাবে এই ব্যাড সাইডের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিই, এটা সাজেশন বলতে পারো, ব্যাড সাইডের প্যারাগ্রাফ গুলোই কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা খেয়াল করবা, এই জন্য ব্যাড সাইডের উপর অনেক বেশি প্রেসার দিও। দেখো এখানে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটিও আমি অল্প একটু ডেমো তোমাদেরকে দেখিয়েছি। ট্রাফিক জ্যামেও একইভাবে আমি ইটের জায়গায় জাস্ট ট্রাফিক জ্যাম দিয়েছি। যেমন দেখো এখানে লেখা আছে ট্রাফিক জ্যাম ইজ দ্য সোর্স অফ সোশিয়াল রুইন অ্যান্ড আনরেস্ট, ইট ইজ কল্ড হার্মফুল থিং ফর টু মেক এনি প্রবলেম। ইট ইজ দ্য সোর্স অফ সোশিয়াল রুইন অ্যান্ড আনরেস্ট, ইট ইজ কল্ড হার্মফুল, অর্থাৎ যেখানে ইট আছে সেখানে আমি ট্রাফিক জ্যাম লিখেছি, যেখানে ইট আছে সেখানেই আমি ট্রাফিক জ্যাম। আর এটাই হচ্ছে এই দুইটা প্যারাগ্রাফ অ্যাপ্লাই করার টেকনিক। তুমি যে প্যারাগ্রাফটাই লিখো না কেন, তুমি একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু খুব পারফেক্টলি ম্যাচ করে যাচ্ছে। হ্যাঁ, তো তুমি যদি বানান ভুল করে না থাকো তাহলে তুমি মিনিমাম 6 নাম্বার পাবে শুধু এই প্যারাগ্রাফ লিখেই। আর যদি তোমার খাতা দেখার পরীক্ষক অনেক বেশি ভালো হয়ে থাকেন, মন মেজাজ একটু নরম হয়ে থাকে, তাহলে তোমাদের 6 থেকে 8 নাম্বার দিতে পারে শুধু এই
একইভাবে কিন্তু তুমি মাত্র এই দুইটা প্যারাগ্রাফ ব্যবহার করে ডায়লগ রাইটিংও করতে পারো। কিভাবে তুমি ডায়লগও লিখতে পারো সেই বিষয়টাই চলো দেখে নেওয়া যাক। গুড সাইড এবং ব্যাড সাইড অ্যাপ্লাই করে কিভাবে ডায়লগটা লিখবে আমি ডায়লগটাও শিখিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে যদি তোমার মনে হয় ম্যাম কমপ্লিটিং স্টোরিটা কিভাবে লিখবো, এসেটা কিভাবে লিখবো, বা চিঠি বা অ্যাপ্লিকেশন কিভাবে এই দুইটা দিয়ে লিখতে পারি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। ভিডিও অনেক বেশি লেংথি হয়ে যাচ্ছে, তাই আমি ডায়লগটা দিয়েই শেষ করতে চাচ্ছি। দেখো আমি এখানে একটা ডায়লগ লিখেছি। ধরো তোমার ডায়লগ আসছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তুমি এখানে চিন্তা করো সেই প্যারাগ্রাফের মতোই যে ডায়লগটা কি আসলে গুড সাইড নাকি ব্যাড সাইড। যদি গুড সাইড হয় তাহলে তুমি গুড সাইডে লিখবে, আর যদি ব্যাড সাইডের বিষয় হয় তাহলে ব্যাড সাইডে লিখবে। তো ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ মানে ইংরেজি শেখার গুরুত্ব, ইংরেজি শেখার গুরুত্ব অবশ্যই ভালো জিনিস, তাই তোমাকে এটাকে গুড সাইডে লিখতে হবে। দেখো আমি এখানে গুড সাইডের ডায়লগটা লিখেছি, যেমন শাকিব খান এবং পরিমণির মধ্যে কথোপকথন হচ্ছে। শাকিব খান বলছে হাই, পরিমণি বলছে হ্যালো। শাকিব খান বলছে হাউ আর ইউ, পরিমণি পরিমণি বলছে আই এম গুড অ্যান্ড ইউ। তার দেন শাকিব খান বলছে আই এম অলসো। হোয়ার আর ইউ গোয়িং পরি, পরিমণি বলছে আই এম গোয়িং টু এ কোচিং সেন্টার ফর লার্নিং ইংলিশ। দেখেছো? আচ্ছা এবার শুরু হলো। শাকিব খান বলছে দ্যাটস গুড, ইংলিশ লার্নিং ইজ কল্ড ইম্পর্টেন্ট সোর্স অফ গুড টু মেক আওয়ার সোসাইটি। এখানে খেয়াল করো আমি সেই ইটের জায়গায় আবার ইংলিশ লার্নিং দিয়েছি। হ্যাঁ, যেভাবে প্যারাগ্রাফটা লেখা তোমাদেরকে শেখালাম ঠিক সেম ওয়েজে আমি এখানেও ওইখানকার একটা লাইন ঢুকিয়ে দিয়েছি, এতেই কিন্তু একটা চরিত্রের ডায়লগ হয়ে গেল। দেন পরিমণির দ্বিতীয় লাইনটি বলেছে ইউ আর রাইট সাকিব, at present it has been makes as one number important thing to make our society blah 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 blah। ঠিক আছে, এইভাবে করে তোমরা অর্থাৎ এই যে গুড সাইড বা ব্যাড সাইডের যেই ডায়লগটাই আসুক না কেন তোমরা এগুলোকে লিখে দিবে। লিখে দিয়ে অর্থাৎ এই যে এক একটা লাইন আছে এই এক একটা লাইন এক একজন চরিত্রের হাতে তুমি ধরিয়ে দিবে। যেমন আমি শাকিব খানের হাতে এখানে একটা ডায়লগ একটা সেন্টেন্স ধরিয়ে দিয়েছি, সেটাই তার ডায়লগ হয়ে গিয়েছে। পরিমণির হাতে একটা সেন্টেন্স ধরে দিয়েছি, সেটাই তার একটা ডায়লগ হয়ে গিয়েছে। এইভাবে করে তুমি পুরা ডায়লগটা শেষ করতে পারবে খুব সুন্দর করে। এবং লাস্টের দিকে তোমরা কিভাবে ফিনিশ দিবে, এরকম হাই হ্যালো তো আমরা সবাই চ্যাটিং ফ্যাটিং করি, আমরা সবাই জানি। এবার তুমি লাস্টের দিকে কিভাবে বাই বাই করবে, চ্যাটিং করার সময় তোমরা ফ্রেন্ড সার্কেলের সঙ্গে চ্যাটিং করার সময় হচ্ছে সি ইউ বাই, সি ইউ এগেইন, এভাবে লিখে থাকো না, বাস ওগুলোই জাস্ট লিখে দিবে। তোমার ডায়লগটা ফাটাফাটি হবে এবং তুমি এই ডায়লগে প্যারাগ্রাফে যদি 6 পেয়ে থাকো এই ডায়লগে তুমি 8 পাবে আউট অফ 10। এই একই পদ্ধতি ব্যবহার করে এই দুইটা মাত্র প্যারাগ্রাফ পড়ে তোমরা সব রকম রিটেন সাইড অ্যাটেন্ড করতে পারবে। তোমরা লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ, প্যারাগ্রাফ, এসে, তারপর কমপ্লিটিং স্টোরি সবকিছুতেই তোমরা অ্যাটেন্ড করতে পারবা এবং খাতা ভরে লিখে দিয়ে আসতে পারবা। তোমরা অনেক সময় কি হয় 10টা প্যারাগ্রাফ, 10টা লেটার, 10টা অ্যাপ্লিকেশন, 10টা ডায়লগ, 10টা এসে, 10টা কমপ্লিটিং স্টোরি পড়ে তোমরা হলে এবং এত কিছু পড়ার পরেও তোমাদের মাথায় চিন্তা কাজ করে এই রে কমন আসবে তো। আবার কমনও যদি আসে অনেক সময় দেখা যায় কি যে তুমি অর্ধেক ভুলে গিয়েছো, তোমার কমপ্লিটিং স্টোরি অর্ধেক মনে পড়ছে, টাইটেলটা মনে পড়ছে না, প্যারাগ্রাফের অর্ধেক মনে আছে, বাকি অর্ধেক মনে পড়ছে না। আবার যদিও লিখতে পারো অর্ধেকটা, তার মধ্যে দেখা যাবে যে অনেকগুলো বানান ভুল রয়ে গেছে। তো এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে এক তুড়িতেই। আর তুমি যদি খাতায় ওইভাবে লিখে আসো তাহলে কিন্তু তোমার টিচার নাম্বার দিবে না, তুমি সর্বোচ্চ 3 থেকে 4-এর মধ্যে পাবা। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি 10টা প্যারাগ্রাফ পড়ে মাত্র কত পেলে? 4। আর এখানে তুমি মাত্র 2টা প্যারাগ্রাফ পড়ে সকল রিটেন সাইড অ্যাটেন্ড করতে পারছো এবং তুমি নাম্বারও পাচ্ছ এভারেজ মিনিমাম 6, অর্থাৎ 6 আউট অফ 10। ক্যান ইউ ইমাজিন? গণিতেও কিন্তু তোমাদের অনেক ভীতি রয়েছে। তোমরা এমনও অনেকেই আছো যে 2024 সালের টেস্টে অথবা এসএসসি পরীক্ষার হলে গিয়ে গণিতে সামান্য কিছু নাম্বারের জন্য ফেল করো। আবার 25 সালের এসএসসির জন্য তোমরা অনেকেই আছো গণিতে পাশ করতে চাও অথবা মাঝামাঝি লেভেলের একটা নাম্বার পেতে চাও, কিন্তু গণিতে ভয় থাকার কারণে, দুর্বলতার কারণে গণিতটা মাথার উপর দিয়ে যায়। মাত্র 4 অধ্যায় পড়ে তোমরা কিভাবে গণিতে পাশ করতে পারো, কিভাবে শর্টকাট সাজেশন অনুসরণ করে খুব ভালো মানের একটা নাম্বার পেয়ে পাশ করা যায়, সেই সবকিছু দেখতে হলে, জানতে হলে তোমরা এই ভিডিওটি দেখতে পারো, এতে তোমাদের উপকার হবে। মনে থাকিলে ভয় হবে নাহি জয়। সুতরাং ভয়কে জয় করতে অনেক বেশি পরিশ্রম করে যাও। আর জানো তো, পরিশ্রম করার মাধ্যমেই কিন্তু একটা ব্যক্তি সফল হয়ে থাকে। মানুষ মানুষের সাথে বেইমানি করতে পারে, কিন্তু পরিশ্রম কখনো মানুষের সাথে বেইমানি করে না। তুমি যতটুকু কাজ করেছো ততটুকু কাজের ফলাফল তুমি অবশ্যই পাবে।
সুতরাং দিশেহারা হবে না, ভেঙে পড়বে না, নেভার গিভ আপ। আবারও উঠে দাঁড়াও, আবারও শুরু করো, নিজেকে রিস্টার্ট করো এবং পরীক্ষায় পাশ করো। আর এটাই হচ্ছে ইংরেজির ভয় জয় করার আসল টেকনিক।